নমস্কার, জয় শ্রীরাম। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রাজ্য সরকারের একটা অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে আমি দেখলাম না যে স্বাস্থ্য খাতে কোনো বরাদ্দ রাখা হয়েছে, শিল্প খাতে কোনো বরাদ্দ রাখা হয়েছে। শুধু না কি ভাতা ভিক্ষা। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা করে ভাতা ছিল, সেই ভাতা বৃদ্ধি করে আরও 500 টাকা বাড়ানো হলো। দেখুন, ভাতা আমি ভালো বা খারাপ সেটা আমি বলবো না। আমার যেটা বিষয় বলার, যে আজকে এই রাজ্য সরকার একদিনে 7,000 কোটি টাকার বেশি ঋণ নিয়েছে, এবং এই টোটাল ঋণ সংখ্যায় রাজ্য সরকারের টিএমসির আমলে মোটামুটি 8 লক্ষ কোটি টাকা। যারা এই ম্যাথটা বোঝেন বা না বোঝেন, আপনারা একটু ক্যালকুলেশনটা করে নেবেন যে পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের মাথার উপর কত টাকা করে ঋণ আছে। মানে একটা বাচ্চা যদি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন, সে কত টাকা ঋণ নিয়ে জন্মায়। আজকে আমি এটাই বলবো, আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাতা নিয়ে এত বিজেপির বা ভারতীয় জনতা পার্টির এত বিরোধ কেন। দেখুন, ভাতা ভিক্ষা কেউ চায় না। চাই কি? চাকরি চায়, কর্মসংস্থান চায়। ঘরের ছেলেরা, পশ্চিমবঙ্গের ছেলেরা বা পুরুষরা, তারা তাদের ওয়াইফের থেকে ওই 100 টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাইকে তেল ভরাতে কেউ চায় না। পুরুষরা চায় মাথা উঁচু করে বাঁচতে। তাহলে অনেকে প্রশ্ন করতেই পারেন যে ভারতীয় জনতা পার্টি বা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপি ক্ষমতায় আসলে 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। দেখুন, ব্যাপার হচ্ছে এই টিএমসি সরকার একটা ব্যর্থ সরকার, যার কাছে না আছে কোনো সঠিক ম্যানেজমেন্ট সিস্টেম, না আছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা। এদের ভোট ব্যাংকের জন্য ভাতা ভিক্ষা যখন যেটা মনে হয় এরা সেটা চালু করে। আজকে সিপিএমের আমলে রাজ্য সরকারের ঋণ কত ছিল, আর আজকে কোথায় এনে দাঁড়িয়েছে। আজকে আপনারা বলতে পারেন যে ভারত সরকার তো অনেক টাকা ঋণ নিয়েছেন। দেখুন, এটাকে ঋণ বলে না, এটাকে এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলে। আজকে যারা, আপনি কিন্তু সব জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। আপনার যেখানে ফায়দা না হবে আপনি সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট আপনি করবেন না। আজকে যারা ফরেন থেকে ইনভেস্টমেন্ট করছেন তারা বুঝেছেন যে ভারত আজকে বিশাল একটা বাজার, এবং সেরকম বুঝেছে, সেরকম সরকারের হাতে আছে, সেরকম সঠিক ম্যানেজমেন্টের হাতে আছে, তাই তারা আজকে ইনভেস্টমেন্ট করছেন। যে কোনো ঋণই ভালো যদি সেটা সঠিক উপায়ে, সঠিকভাবে মানে পরিকল্পনা করা যায় বা ম্যানেজমেন্ট করা যায়, তাহলে সেটা অবশ্যই ভালো। আজকে টিএমসি সরকার ব্যর্থ সরকার। আপনারা দেখেছেন কোনো একটি দেশ আফ্রিকার, তারা নিজেদের মতো টাকা ছাপিয়ে তাদের দেশের জনগণকে বিলিয়ে দিয়েছিলেন। পরে কিন্তু মূল্যবৃদ্ধি হয়ে গেছে এমন যে বাজারে যেতে গেলে ব্যাগে করে টাকা নিয়ে তারপরে বাজারে যেতে হতো। তো পশ্চিমবঙ্গের কোনো ম্যানেজমেন্ট নেই, সিস্টেম নেই। আজকে রাজ্য সরকারকে শেষ করে দিচ্ছে। না কোনো শিল্প আছে, কিচ্ছু নেই। আজকে বেকার যুবক যারা মাধ্যমিক পাশ করছে তাদেরকে নাকি বেকার ভাতা দেওয়া হবে। আজকে বাংলার যুবকরা বেকার ভাতা চায় না, বাংলার যুবকরা চাকরি চায়, কর্মসংস্থান চায়।